আমরা নতুন টপিক পড়বো আজকে। আজকের এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট আজকের এই টপিকটা, সেটা হচ্ছে ক্যালকুলেটিং এনট্রপি। এবং ফর এক্সাম, আমরা এতদিন লাস্ট 3 ক্লাসেস ধরে যেটা করেছি সেটা হচ্ছে এনট্রপির কনসেপ্ট বোঝানোর চেষ্টা করেছি। এখন আজকে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এনট্রপি ক্যালকুলেশন, এবং এক্সামে এইটা সব থেকে বেশি আসে এই 2 ক্লাসে, এনট্রপি ক্যালকুলেশন। তো আমরা একটু নোটটা একটু রিডিং করে নেই, তারপরে আমি এক্সপ্লেন করছি। ফার্স্ট আই আস্ক ইউ টু রিড দ্য নোট। একটু পড়ো, সবাই একটু পড়ো, 2 মিনিট। আমি সবগুলো বুঝাবো, তুমি শুধু পড়ে যাও। ভেরি গুড দ্যাট ইউ আইডেন্টিফাই এ সেন্টেন্স ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, ভেরি গুড। সবগুলোই পড়ো। The main thing is in this diagram. ওকে, পড়া হয়েছে? থ্যাংক ইউ, আই থিঙ্ক দিস ফিনিশড। আমরা এত সময় দেওয়ার দরকার নেই, কারণ আমরা এটা পড়াবো এখন। ওকে, সো নাও ইউ গেট। আমরা একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে যে এক্সাম্পলটা ছিল ওখানে, সেই এক্সাম্পলটা ইউজ করি আবার। দ্যাট ওয়াজ এ রিয়াকশন বিটুইন সোডিয়াম অ্যান্ড ক্লোরিন, রাইট? Sodium and chlorine. Sodium and chlorine. These two reacts to give sodium chloride solid. This is a reaction. Okay, this is reaction. যখন এই রিয়াকশনটা হয়, আমরা ইকুয়েশন দেখে বুঝছি যে সলিড, গ্যাস এন্ড সলিড। তো ইকুয়েশনের দিকে তাকিয়ে আমরা বুঝছি যে এই রিয়াকশন যখন হচ্ছে তখন কি হচ্ছে, অর্ডারিং হচ্ছে না ডিসঅর্ডারিং হচ্ছে? কি হচ্ছে? অর্ডারিং হচ্ছে, কারণ গ্যাস থেকে সলিড হয়ে যাচ্ছে। তার মানে এখানে এনট্রপি কমে যাবে। এনট্রপি কমে যাবে, এই যে এনট্রপি কমে যাচ্ছে আমরা দেখেই বুঝতে পারছি, এবং এটা আমরা ক্যালকুলেশনও করতে পারি। কিভাবে ক্যালকুলেশন করতে পারি? আমরা যদি এই যে প্রোডাক্ট আছে সোডিয়াম ক্লোরাইড, এর এনট্রপি জানি, আমরা জানি মোলার এনট্রপি বলতে একটা জিনিস আছে, এনট্রপি কন্টেন্ট। সোডিয়াম ক্লোরাইডের এনট্রপির ভ্যালু আছে, অ্যান্ড সোডিয়াম এবং ক্লোরিনেরও এনট্রপির ভ্যালু আছে। দেন ইউ ক্যান ক্যালকুলেট উইথ দ্য ভ্যালুস। কিভাবে? এনট্রপি অফ দ্য প্রোডাক্টস মাইনাস এনট্রপি অফ দ্য রিয়েক্ট। তাহলে এনট্রপি চেঞ্জ, এস, ডেল এস, এটা আমরা ক্যালকুলেশন করতে পারি। ডেল এস মানে কি? এনট্রপি চেঞ্জ। ঠিক আছে? হাউ ডু ইউ ক্যালকুলেট দ্যাট? এনট্রপি অফ প্রোডাক্টস, মানে এখানে সোডিয়াম ক্লোরাইড
মাইনাস এন্ট্রপি অফ রিঅ্যাক্ট্যান্টস, এখানে সোডিয়াম এবং ক্লোরিন। বুঝে গিয়েছে? এভাবে আমরা এন্ট্রপি ক্যালকুলেশন করতে পারি। ভেরি সিম্পল ওয়ে টু ক্যালকুলেট এন্ট্রপি if we have molar entropies of the substances involved in a reaction। ঠিক আছে? এখন কথা হচ্ছে, এই যে এন্ট্রপি ক্যালকুলেশন করলাম, এই এন্ট্রপিটা হচ্ছে সিস্টেমের এন্ট্রপি। মানে কি? মানে হচ্ছে এন্ট্রপি আবার অন্যভাবেও চেঞ্জ হয়। আদার দ্যান দিস চেঞ্জ হোয়াট ইউ সি হিয়ার, এন্ট্রপি ডিক্রিজ করছে, এছাড়াও এন্ট্রপি চেঞ্জ হয়। কিরকম? এই রিয়াকশন যখন হয় তখন একটা ডেলিজ হয়, আইদার এক্সোথার্মিক অর এন্ডোথার্মিক। তো যদি এক্সোথার্মিক হয় তাহলে নেগেটিভ ভ্যালু, এবং দ্যাট রিলিজেস হিট, বাইরে হিট রিলিজ করে, তাই না? রিয়াকশনরা বাইরে হিট রিলিজ করে না? হিট রিলিজ করে। তাহলে এই হিট সারাউন্ডিং এর এন্ট্রপিতে কি ইফেক্ট করবে? বাড়াবে না? হিট বাইরে গিয়ে টেম্পারেচার বাড়াচ্ছে, এন্ট্রপি বাড়ছে। আমরা আগে থেকে জানি যে টেম্পারেচার বাড়লে এন্ট্রপি বাড়ে, রাইট? তাহলে এই রিয়াকশনটা দুই ভাবে এন্ট্রপি চেঞ্জ করে। ওয়ান, অ্যারেঞ্জমেন্ট অফ দ্য পার্টিকলস ইন দ্য রিয়াকশন। যেমন যে রিয়াক্ট্যান্ট দেখছি সলিড অ্যান্ড গ্যাস, প্রোডাক্ট দেখছি সলিড, so and gas is no more gas in the product, so entropy কমে যাচ্ছে। So this entropy change, what we see, what we calculate, can calculate as entropy of products minus entropy of reactant. This is of entropy change in the system. System মানে কি? শুধু যে পার্টিকেল গুলো ইনভলভ, রিয়াক্ট্যান্ট এন্ড প্রোডাক্ট, যে পার্টিকেল গুলো ইনভলভ ইন দ্য রিয়াকশন, they belong to a part which is called system। এটাকে সিস্টেম বলে, এন্ট্রপি অফ দ্য সিস্টেম। বুঝে গিয়েছে? এটাকে বলে এন্ট্রপি সিস্টেম। হ্যাঁ, সিস্টেম। ওকে। আর ডেল, ডেল মানে চেঞ্জ, এস মানে এন্ট্রপি। ওকে, এন্ট্রপি ইন দ্য সিস্টেম। আবার একই সাথে সাথে এই রিঅ্যাকশনটা যদি এক্সো বা এন্ডো হয়, হোয়াট এভার, যদি এক্সো হয় বাইরে টেম্পারেচার সরা যাবে এবং বাইরে এন্ট্রপি বাড়বে। এই যে বাইরে আবার এন্ট্রপি চেঞ্জ হয় আদার দ্যান সিস্টেম, সেটার এন্ট্রপিটাকে বলে ডেল। এটা এন্ট্রপি চেঞ্জ অফ কি সারাউন্ডিং, এই সারাউন্ডিং। ঠিক আছে? যদি এক্সোথার্মিক হয় এই ভ্যালুটা বাড়বে, আর যদি এন্ডোথার্মিক হয় এই ভ্যালুটা কমবে। তাহলে টোটাল এন্ট্রপি কি হবে? দুইটা অ্যাড করতে হবে। মানে এই রিয়াকশনের জন্য যদি তুমি এন্ট্রপি ক্যালকুলেশন করতে চাও, হোয়াট ইজ দ্য টোটাল এন্ট্রপি চেঞ্জ ইন দ্য রিয়াকশন, you should calculate first entropy change in the system, which you calculate as entropy of products minus entropy of reactants. And you can also calculate enthalpy change in the surroundings. This is with the value of Daly's. এই ভ্যালু থেকে এটা ক্যালকুলেশন করতে হবে সারাউন্ডিং এর এন্ট্রপি। ইয়েস, ডেলিস এর ভ্যালু থেকে ক্যালকুলেশন করতে হবে। এখন আমি একটু ডিটেইলস বলি, এটা কিন্তু খুব সহজ হয়ে গেছে, এটা মনে হয় বুঝে গেছে। তারপরে এটা একটু দেখিয়ে আসি, এন্ট্রপি চেঞ্জ ইন দ্য সিস্টেম কিভাবে আমরা ক্যালকুলেশন করব। আই শো ইউ। শুধু সিস্টেমের ক্যালকুলেশনটা আর একটু দেখাই, তারপরে আমরা সারাউন্ডিং এর ক্যালকুলেশনটাতে দেখাবো। Look, this is how you need to calculate to entropy change total in system and surrounding, দুটো মিলে অ্যাড করে করতে হবে সিস্টেম সারাউন্ডিংস। ওকে, তাহলে you see এই যে একটা কাজ দেখছি আমরা, এন্ট্রপি চেঞ্জেস ইন দ্য সিস্টেম ডিউরিং দ্য রিঅ্যাকশন। কিভাবে সিস্টেমের এন্ট্রপি চেঞ্জ হয় সেটা আমরা ক্যালকুলেশন করব। আমি অলরেডি বলেছি এন্ট্রপি অফ দ্য প্রোডাক্টস, রাইট? এন্ট্রপি অফ দ্য প্রোডাক্টস মাইনাস এন্ট্রপি অফ দ্য রিঅ্যাক্ট্যান্টস। এখন এটা একটা ইকুয়েশন, এই রিঅ্যাকশনের এন্ট্রপি চেঞ্জ আমরা ক্যালকুলেশন করতে পারি। হাউ? এন্ট্রপি অফ দ্য প্রোডাক্টস মাইনাস এন্ট্রপি অফ দ্য রিঅ্যাক্ট্যান্টস। এই যে এখানে দেখো, এখন প্রোডাক্টস তো মোর দ্যান ওয়ান থাকতে পারে, এই জন্য সামেশন দেওয়া আছে। সামেশন অফ এন্ট্রপি অফ প্রোডাক্টস মাইনাস সামেশন অফ এন্ট্রপি অফ রিঅ্যাক্ট্যান্টস। এখন এগুলো কি? সাবস্টেন্সেস ইন দ্য রিঅ্যাকশন, আর এগুলো কি? মোলার এন্ট্রপিস। তাহলে এগুলো ভ্যালু পুট করলেই আমরা ক্যালকুলেশন করে ফেলতে পারছি। খুব সহজ জিনিস, কিন্তু খুবই ইজি ক্যালকুলেশন, খুবই ইজি ক্যালকুলেশন। হাউ ইজ দ্যাট? দেখো, আমি ক্যালকুলেশনটা তোমাদেরকে এখানে দেখাতে চাই। সেটা কিরকম? প্রোডাক্টস কি কি আছে এখানে? এখানে প্রোডাক্টস কি কি আছে? প্রোডাক্টস কি কি আছে বলো?
carbon monoxide and hydrogen, right? Carbon monoxide and hydrogen, these two are products. এখন আমরা দেখি একটু কার্বন মনোক্সাইডের ভ্যালুটা কত। হোয়াটস দ্য ভ্যালু অফ কার্বন মনোক্সাইড? প্লাস 197.6, ঠিক আছে। আর হাইড্রোজেনের ভ্যালুটা কত? প্লাস 130.6, কিন্তু এটাকে মাল্টিপ্লাই করতে হবে 3 দিয়ে, 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এটা কি পেলাম? কেন 3 মোল? এখন এটাই হলো টোটাল এন্ট্রপি অফ দ্য প্রোডাক্টস মাইনাস টোটাল এন্ট্রপি অফ দ্য রিঅ্যাক্ট্যান্টস। রিঅ্যাক্ট্যান্ট মানে কি? মিথেন আছে, মিথেনের ভ্যালু কত? প্লাস 186.2। আর কি আছে? মিথেনের সাথে কি আছে আমাদের? কি আছে বলো দেখি? ওয়াটার। ওয়াটারের ভ্যালুটা কত? প্লাস 188.7। ক্যালকুলেশনটা কোথায় গিয়েছে? এইটা হচ্ছে প্রোডাক্টস এন্ট্রপি। 1 মোল কার্বন মনোক্সাইড, 3 মোল হাইড্রোজেন into 3 value minus, because that's the formula was there, minus this formula ছিল, minus entropy of reactants, মিথেনের ভ্যালু, এটার ভ্যালু ক্যালকুলেশন করে যেটা অ্যান্সার আসবে, দিস উইল বি অ্যান্সার। অ্যান্সারটা জুল পার মোল পার কেলভিনে আসে, দিস ইজ ভ্যালু গিভেন। এগুলো সব হচ্ছে মোলার এন্ট্রপি, আমরা এর আগে পড়েছি না, শুধু সিস্টেমের জন্য। এটা তো পার্টিকুলার অ্যারেঞ্জমেন্ট এর যে এন্ট্রপি, মানে মোলার এন্ট্রপি থেকে যেটা ক্যালকুলেশন করা হয়, এটা সিস্টেম এন্ট্রপি। বুঝে গিয়েছে? সিস্টেম এন্ট্রপি মানে পার্টিকলস ইনভলভ ইন দ্য সিস্টেম। আর সারাউন্ডিং এন্ট্রপি ক্যালকুলেশন করবো কি করে, এটা আমরা এখন দেখাবো। তোমরা কি এইটা বুঝছো? এটা বুঝেছো যে রিঅ্যাকশন থেকে বা ইকুয়েশন থেকে কিভাবে এন্ট্রপি ক্যালকুলেশন করব when you will have the values? আমার মনে হয় এটা কোনো সমস্যা হওয়ার কথা না, রাইট? তাও কিছু প্র্যাকটিস তো হবে, কিছু প্র্যাকটিস তোমাদের হবে। কিছু প্র্যাকটিস দেখানোর আগে আমি এখন সারাউন্ডিংস এর এন্ট্রপিটাও একসঙ্গে দেখিয়ে ফেলি। সারাউন্ডিংস এর এন্ট্রপিটা যে ক্যালকুলেশন করবো, এটাও আমি একসঙ্গে দেখিয়ে ফেলি। ওকে, তো এখন সারাউন্ডিংস এ দেখো ডেল এইচ, হ্যাঁ, এটা আমরা নেগেটিভ ধরলাম, ধরে নিলাম নেগেটিভ। একটা ভ্যালু দিয়ে দেই, তাই না? আরো ভালো হয়। ভ্যালু দিয়ে দেই, ভ্যালুটা হচ্ছে -200 কিলোজুল পার মল। বসে আচ্ছা, নিয়ে যাও। -200 কিলোজুল পার মল। এখন এই মাইনাস মানে কি? হিট বাইরে চলে যাবে। হ্যাঁ, এটা সিস্টেম, মনে করো এটা সিস্টেম, সিস্টেম থেকে বাইরে হিট চলে যাবে। তার বাইরে হিট আপ হচ্ছে এবং বাইরের এন্ট্রপি বাড়ছে। বাইরের এন্ট্রপি বাড়বে, এটা আমরা ক্যালকুলেশন করতে চাই। এখন এই এন্ট্রপিটার ভ্যালু কিসের উপর ডিপেন্ড করবে? কিসের উপর ডিপেন্ড করবে? ওয়ান, এই যে নেগেটিভ না পজিটিভ তার উপর ডিপেন্ড। যদি নেগেটিভ হয় তাহলে বাইরের ভ্যালু বাড়বে, আর যদি পজিটিভ হয় তাহলে বাইরের ভ্যালু কমবে, সিম্পল। সেকেন্ড থিং, কোয়ান্টিটি। ডেলিসের ভ্যালুর কোয়ান্টিটি আছে না? এই কোয়ান্টিটি যদি অনেক বেশি হয়, ধরো -200, বাইরের এন্ট্রপি বাড়বে। যদি -400 হয়, তাহলে কি হয়? বাইরের এন্ট্রপি আরো বেশি বাড়বে। তাহলে তোমরা কি বুঝতে পারছো যে সারাউন্ডিং এর এন্ট্রপি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দিস ভ্যালু? সারাউন্ডিং এর এন্ট্রপি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দিস ভ্যালু। বুঝেছো? যত ভ্যালু বেশি হবে, সারাউন্ডিং এন্ট্রপির চেঞ্জটা তত বেশি হবে। আরেকটা জিনিস, এই যে বাইরের যে কন্ডিশন, তার উপরেও ডিপেন্ড করে। বাইরের কন্ডিশনের উপর ডিপেন্ড করে, মানে 200 কিলোজুল বাইরে চলে যাচ্ছে, কিন্তু বাইরে যদি টেম্পারেচার অনেক হাই থাকে বা লো থাকে, কখন বাইরের এন্ট্রপিটা বেশি চেঞ্জ হবে? কথা বুঝেছো? সাপোজ 200 কিলোজুল এনার্জি বাইরে চলে যাচ্ছে, এখন সারাউন্ডিং এর এন্ট্রপি মনে করো, সারাউন্ডিং এর টেম্পারেচার মনে করো ভেরি হাই অর ভেরি লো। সারাউন্ডিং এর টেম্পারেচার কখন এন্ট্রপি রাইজটা বেশি হবে? ভেরি হাই হলে না ভেরি লো হলে? আচ্ছা, ভেরি লো হলে, টেম্পারেচার কম হলে এই এর ইফেক্টটা বাইরে গিয়ে বেশি পড়বে। একটা সিম্পল এক্সাম্পল দেই, সেটা হচ্ছে বাইরে টেম্পারেচার বেশি মানে কি?
বাইরে অটোমেটিক্যালি এন্ট্রপি বেশি। আন্ডারস্ট্যান্ড? অটোমেটিক্যালি বাইরে এন্ট্রপি বেশি। তো তখন সিস্টেম থেকে যদি হিট বাইরে চলে যায়, বাইরে অলরেডি এন্ট্রপি বেশি, তো সে গিয়ে এন্ট্রপি রাইজ করাবে কম। আর বাইরে যদি টেম্পারেচার কম থাকে তাহলে বাইরে এন্ট্রপি কম, সারাউন্ডিং এ এন্ট্রপি কম। তখন সিস্টেম থেকে যে হিটটা বের হয়ে যাবে সে সাবস্টেন্সিয়ালি এন্ট্রপি রাইজ করাতে পারবে। বুঝে গিয়েছে? সিম্পল জিনিস। আমরা একটা এক্সাম্পল দেই। ধরো তুমি একটা ঢিল মারলে পানিতে, তো পানিতে ঢিলটা পড়ে এটা এন্ট্রপি বাড়াবে, ওয়েভ তৈরি হবে, দ্যাটস এন্ট্রপি। পানির মলিকিউলস গুলো ডিসঅর্ডার হয়ে যাচ্ছে, তো এন্ট্রপি বাড়ছে। এখন কোন পন্ডে ঢিল মারলে বেশি এন্ট্রপি রাইজ করবে? যেটাতে ওয়েভ আছে নাকি যেটাতে ওয়েভ নাই? যেটাতে ওয়েভ নাই, রাইট? যদি আমরা সমুদ্রে গিয়ে ঢিল মারি তাহলে কি হবে? কিচ্ছু হবে না, রাইট? তো এইটা আমরা বলছি যে টেম্পারেচার দিয়ে আমরা এটাকে রিপ্রেজেন্ট করছি। যদি টেম্পারেচারটা বেশি হাই হয় বাইরে, ইফ দ্য টেম্পারেচার ইজ ভেরি হাই, তাহলে আমার এন্ট্রপি রাইজটা সারাউন্ডিং এ কম হবে। তাহলে আমি এর আগে একটা রিলেশন বলেছিলাম যে এন্ট্রপি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডেল। এখন কি বলতেছি? এন্ট্রপি ইনভার্সলি প্রপোর্শনাল টু টেম্পারেচার ইন দ্য সারাউন্ডিং। কথা কি ক্লিয়ার? ক্লিয়ার? বাইরে 200 কিলো জুল এনার্জি যদি চলে যায় তাহলে এন্ট্রপি রাইজ হবে, 400 যদি চলে যায় বেশি রাইজ হবে, সো ডাইরেক্টলি প্রপোর্শনাল। বাইরের টেম্পারেচার যদি কম হয় 25 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এন্ট্রপি রাইজ কম হবে। বাইরের টেম্পারেচার যদি বেশি হয় 70 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এন্ট্রপি রাইজটা আরো কম হবে। বাইরের টেম্পারেচার যত বেশি এন্ট্রপি রাইজ তত কম। তাহলে আমরা যদি ক্যালকুলেশন এটা করতে চাই, এটা ফর্মুলা করতে চাই, তাহলে দুটোর উপরে ডিপেন্ড করছে। কিসের উপর ডিপেন্ড করছে? এন্ট্রপি সারাউন্ডিং, রাইট? সারাউন্ডিং কিসের উপর ডিপেন্ড করছে? দেখো, দুটো ফ্যাক্টরের উপর। একটা কি? ডেল এর ভ্যালু, এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল। দেখাও, ডাইরেক্টলি প্রপোর্শনাল উপরে দিলাম। তাহলে ইনভার্সলি প্রপোর্শনাল কি আছে? টেম্পারেচার। এটা নিচে দিই, এটা কেলভিনে দেবো। এই রিলেশনটা কেলভিন। তাহলে হোয়াট ইজ দ্য ফর্মুলা? সারাউন্ডিং এর এন্ট্রপি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডেল এইচ, গ্রেটার দ্য ভ্যালু গ্রেটার দ্য চেঞ্জ। আর ইনভার্সলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, টেম্পারেচার ভ্যালু যত বেশি হবে এটা চেঞ্জ তত কম হবে। আর সামনে একটা মাইনাস দিতে হবে। মাইনাস কেন দিতে হবে বলতে পারবে? আমি কিন্তু এই দুটা ভ্যালু খালি মুখস্থ করে ফর্মুলা লিখে দেইনি, ভ্যালু দুটো এক্সপ্লেইন করলাম কেন ইনভার্সলি আর ডাইরেক্টলি হবে, তাই না? দুটোই দিলাম। এখন তোমরা কি বলতে পারবে ওয়াই শুড দেয়ার বি আ মাইনাস সাইন? না, এন্ট্রপি এখন আমরা যে বলেছি, দেখো যদি ডেল এইচ নেগেটিভ হয়, যদি ডেল এইচ নেগেটিভ, তাহলে দাঁড়াও, যদি ডেল এইচ নেগেটিভ হয়, নেগেটিভ মানে কি? এন্ট্রপি কি বাড়বে না কমবে? বাড়বে, এক্সোথার্মিক রিয়াকশন। যদি ডেল এইচ নেগেটিভ হয় তাহলে এন্ট্রপি বাড়বে, এক্সোথার্মিক রিয়াকশন। গট দিস? এক্সোথার্মিক রিয়াকশন। এখন এই যে ডেল এইচ এর ভ্যালু যদি আমরা পুট করি এখানে নেগেটিভ ভ্যালু, তাহলে সারাউন্ডিং এর ভ্যালুটা পাবো নেগেটিভ। কিন্তু আমরা তো বলছি যে ডেল এইচ এর ভ্যালু নেগেটিভ হলে সারাউন্ডিং এর এন্ট্রপি বাড়বে, মানে পজিটিভ হবে, পজিটিভ দিকে বাড়বে। বুঝে গিয়েছে? পজিটিভ দিকে বাড়বে। সো দিস ইজ ওয়াই একটা মাইনাস সাইন দিতে হবে। মাইনাস সাইন কেন? ডেল এইচ এর সাইনটাকে চেঞ্জ করে ফেলবে। If del H has a negative, negative together will be cancel out to form positive. তার মানে নেগেটিভ ভ্যালু বসালে পজিটিভ হয়ে যাবে। বিকজ নেগেটিভ ভ্যালু মিনস এন্ট্রপি ইনক্রিজ করে। সবাই বুঝেছো কিনা বলো? তাহলে আমরা এখানে কয়েকটা ফ্যাক্টর বললাম। হাউ দিস ইজ রিলেটেড টু del H, how this is related to temperature, how this is related to sign। ঠিক আছে? এখন আমরা এক্সারসাইজ করবো, রাইট? এখন আমাদের এক্সারসাইজ করতে হবে। আমরা বুঝে গেছি কিভাবে সিস্টেমের এন্ট্রপি ক্যালকুলেশন করা যাবে। বুঝেছো সবাই? সবাই বুঝেছো কিভাবে সারাউন্ডিং এন্ট্রপি ক্যালকুলেশন করা যাবে? সবাই বুঝেছো? আচ্ছা, দিস ইজ আ ভেরি সিম্পল ক্যালকুলেশন, একটু দেখে নেই। দেখাও এখানে, সোডিয়াম রিয়াক্টস উইথ ক্লোরিন অ্যাকর্ডিং টু দি ইকুয়েশন রিয়াকশন। দেখছো এখানে সিস্টেমের এন্ট্রপি দেওয়া আছে, সারাউন্ডিং এর এন্ট্রপি দেওয়া আছে। মানে দিস টাইম ইউ ডোন্ট হ্যাভ টু ক্যালকুলেট এনিথিং বিকজ বোথ আর গিভেন। সিস্টেমের এন্ট্রপি চেঞ্জ কি? নেগেটিভ। কেন নেগেটিভ? গ্যাস থেকে সলিড হচ্ছে, তো নেগেটিভ ক্যালকুলেশন করাই আছে।
সারাউন্ডিং এন্ট্রপি পজিটিভ, কারণ এটা এক্সোথার্মিক রিঅ্যাকশন। আচ্ছা, what do you hmm, yeah. What the sign of the values of entropy change in the table indicate about the thermodynamic type of the reaction? Thermodynamic type মানে এটা কি এক্সোথার্মিক না এন্ডোথার্মিক? এই রিঅ্যাকশনটা কি ডেল এইচ এক্সোথার্মিক না এন্ডোথার্মিক? না, এটা এক্সোথার্মিক। কেন এক্সোথার্মিক? কারণ হচ্ছে সারাউন্ডিং এর এন্ট্রপি কি হয়েছে, বেড়েছে। সারাউন্ডিং এর এন্ট্রপি বাড়ে কিভাবে? যখন হিট বাইরে চলে যায়, মানে এক্সোথার্মিক রিঅ্যাকশন। তাহলে এখানে কোশ্চেনটার আনসার হবে শুড বি দ্যাট ইজ এক্সোথার্মিক রিঅ্যাকশন। কেন এক্সোথার্মিক রিঅ্যাকশন? কারণ সারাউন্ডিং এন্ট্রপি পজিটিভ। As surrounding entropy positive, del H must be negative. That's why. Calculate total entropy change. তাহলে এই দুটো অ্যাড করলে টোটাল এন্ট্রপি চেঞ্জ হয়ে যাবে, জাস্ট অ্যাড করলেই হবে। ওকে, এখন টোটাল এন্ট্রপি চেঞ্জ মানে কি? del S, দেখো del S টোটাল, এই যে টোটাল এন্ট্রপি চেঞ্জ। টোটাল এন্ট্রপি চেঞ্জ যদি পজিটিভ হয়, একটা নেগেটিভ আছে একটা পজিটিভ আছে, দুটো মিলে যদি পজিটিভ হয় তাহলে এই রিঅ্যাকশনটা স্পন্টেনিয়াস হবে। থার্মোডাইনামিক কোনটা বোঝা নাই? এটা টোটাল, একটু অ্যাটেনশন থাকতে হবে, আমি বারবার বলতেছি তো। টোটাল এন্ট্রপি এই দুটো অ্যাড করলে এটা তো অনেকক্ষণ ধরে বললাম। হুম, টোটাল। when you add these two then you get total. এই অনলাইনে যারা আছে তাদের কি অবস্থা? তামিম বুঝতে পেরেছো? নাফিস, তামিম, রেদওয়ান, শাহাদ হোসেন, Yes, sir. Yes, sir. সবাই ক্লিয়ার? Yes, sir. So the last information is when you have values of entropy of system and surroundings, add them together, you get total entropy. Total entropy ভ্যালুটা পজিটিভ যদি হয়, একটা নেগেটিভ একটা পজিটিভ আছে এখানে, দুটো মিলে পজিটিভ হবে। পজিটিভ হওয়া মানে রিঅ্যাকশনটা স্পন্টেনিয়াস হবে। এই স্পন্টেনিটি নিয়ে আমরা লাস্ট ক্লাসে কথা বলেছি। ওকে, স্পন্টেনিয়াস হবে। সবাই ক্লিয়ার? এখন আমরা এক্সারসাইজে যাব। এরপরের কাজ ইওর এক্সারসাইজ। একটু দেখালাম, এই যে দেখো, what the sign of your answer indicates about the spontaneity of reaction, explain your answer. এই ক্যালকুলেশনটা তো আমি কিছুক্ষণ আগে নিজে দেখিয়েছি, সো ইউ ডোন্ট নিড টু ক্যালকুলেট দিস, রাইট? তাহলে আমরা এই নোটটা একটু পড়তে বলি কিভাবে। আমি বললাম যে ক্যালকুলেশন করতে হয়, সারাউন্ডিং এন্ট্রপি পড়ে নাও, পড়ে নাও। একটা জিনিস, এই calculation সময় আমরা আমরা যে ভ্যালুগুলো ইউজ করব, ডেল এইচ, এই ডেল এইচ এর ভ্যালুটা হবে জুল পার মোলে, কিলোজুল হবে না। যদি কিলোজুল পার মোলে দেওয়া থাকে, ইউ উইল হ্যাভ টু মাল্টিপ্লাই উইথ 1000 টু কনভার্ট দিস ভ্যালু ইনটু জুল পার মোল। আর টেম্পারেচারটা থাকবে কেলভিনে। যদি ডিগ্রি সেন্টিগ্রেডে থাকে তাহলে এটাকে কনভার্ট করে আহ, এটাকে কেলভিনে নিতে হবে, রাইট? তারপরে ইউ পুট দ্য ভ্যালু, ইউ উইল গেট অ্যান্সার। একটা এক্সাম্পল দেখছি যে এই যে এটা সোডিয়াম ক্লোরাইডের ডেল এইচ হচ্ছে কত? ডেল এইচ হতো দেশ দেশ দেশ, তাহলে সারাউন্ডিং এন্ট্রপিটা কত হবে? আমরা ক্যালকুলেশন করি। ওকে, হাউ উই ক্যালকুলেট দ্যাট? 411 মাইনাস, কিন্তু এখানে একটা মাইনাস আছে ফর্মুলার জন্য, 411 ইন্টু 1000, বিকজ দিস শুড বি ইন জুল, কিলো, এটা কিলো জুলে আছে, জুলে আছে। আর টেম্পারেচার এখন দেওয়া নাই। When no temperature is given, we'll consider standard temperature 298 Kelvin. যদি সিম্পলিফাই করে এটা অ্যান্সার চলে যাবে। এই যে মাইনাস মাইনাস চলে যাবে। As the reaction is exothermic, surrounding entropy positively বাড়বে। Got this?